আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের ও দূরের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গত পর্বগুলোতে আমি আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার পরিচয় নিয়ে, আল্লাহ তাআলার সৃষ্টিসমূহ নিয়ে এবং সবে মেরাজ নিয়ে, এবং আমার ইচ্ছে ছিল ধারাবাহিকভাবে এই আলোচনাটি আমি কন্টিনিউ করে যাব। তবে রমজান মাস চলে আসার কারণে আমি ওই ধারাবাহিক আলোচনাটি ওখানে সমাপ্ত রেখে নতুন করে একটি ধারাবাহিক আলোচনা শুরু করতে চাই রমজান মাস উপলক্ষে স্পেশালভাবে। যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, আমরা এই পর্বগুলোতে আলোচনা করব পবিত্র কোরআনের অলৌকিকতা বা পবিত্র কোরআনের কিছু গল্প বা কিছু উদাহরণ নিয়ে। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, রমজান মাস ইহাতে মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন স্বরূপ ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন ইহাতে সাওম পালন করে। যাই হোক, তো এখান থেকে আমরা বুঝতে পারি যে রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এছাড়াও সূরা আল কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই এই কোরআন তিনি নাজিল করেছেন এক পবিত্র ও মহিমাময় রজনীতে। তো সূরা বাকারার 185 নম্বর আয়াত এবং সূরা আল কদরের 1 নম্বর আয়াত, এই দুটি আয়াত থেকে আমরা একটি বিষয় সিদ্ধান্ত নিতে পারি, সেটি হচ্ছে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এবং একটি রজনীতে, অর্থাৎ রমজান মাসের একটি রাত্রিতে এটি অবতীর্ণ হয়েছে। সেটিকে বলা হচ্ছে লাইলাতুল কদর, পবিত্র ও মহিমাময় রজনী। যাই হোক, তো আজকের এই পর্বতে আমরা চলুন খুব সংক্ষেপে আল কোরআনের পরিচিতি নিয়ে আলোচনা করি। আল কোরআন, এটি আল কোরআন এই নামেই সর্বাধিক প্রচলিত, বা এই নামেই আমরা এই গ্রন্থটিকে জানি, এই বইটিকে জানি। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব। তবে আল কোরআনের এছাড়াও আরও অনেকগুলো নাম রয়েছে, প্রায় 56টি নাম রয়েছে পবিত্র কোরআনের। যেমন আল কোরআনকে বলা হয় ফুরকান, এটিকে বলা হয় নূর, এটিকে বলা হয় হুদা। এছাড়াও আল কোরআনের আরও অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। তো এই কোরআন কিভাবে নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? যেমন আমি একটি উদাহরণ দেই। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইহা সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। ইহা সেই কিতাব, সেই কিতাব মানে কোন কিতাব? এটা কি এরকম হতে পারতো না যে ইহা এই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই? এখানে এই এবং সেই, এই দুটি শব্দ দিয়ে আসলে মানে কি পার্থক্য বোঝায় বা এর কারণটা কি? এখানে সেই কিতাব কেন বলা হলো এই কিতাব না বলে? এর কিন্তু চমৎকার একটি ঘটনা আছে বা চমৎকার একটি ব্যাখ্যা রয়েছে। যেমন আমরা এই বলি কখন? যখন যে জিনিসটা এখানে শুধু আছে তখন আমরা এখানে এই বলি। আবার সেই বলি কখন? যখন এই জিনিসটা এখানে ছাড়াও অন্য কোথাও আছে, তখন আমরা সেই বলি। যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এখন আমি যদি এখানে বলি যে আমি সেই ক্যামেরার সামনে কথা বলছি যে ক্যামেরাটা আমার বাড়িতে ছিল, তাহলে আপনারা বুঝবেন যে এই ক্যামেরাটা দুইটা জায়গায় ছিল। আর যদি বলি যে আমি এই ক্যামেরাটাতে ভিডিও করতেছি, তখন কিন্তু এই ক্যামেরাটা অন্য কোথাও ছিল এরকম কোনো কিছু বোঝাবে না। তো সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইহা সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। তাহলে এটা কোন কিতাব? এর উত্তর কিন্তু আল কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে লাউহিম মাহফুজ, এটা সেই কিতাব যেটা সংরক্ষণ করা আছে লাউহিম মাহফুজে। তার মানে আল কোরআন এটি লাউহে মাহফুজে সংরক্ষণ করা আছে, আর সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কিতাবটি তিনি নিয়ে এসেছিলেন ওহী রূপে। এরকম একটি হাদিস রয়েছে যে লাউহে মাহফুজ থেকে এক রাতে, অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে, বাইতুল ইজ্জা নামক একটি স্থান যেটি রয়েছে প্রথম আকাশে, অনুমান করা হয় যে এটি কাবা ঘরের উপরে, সরাসরি উপরে প্রথম আকাশে রয়েছে, এবং সেই বাইতুল ইজ্জা থেকে সরাসরি উপরে রয়েছে বাইতুল মামুর। যাই হোক, এটি একটি অনুমান।
তবে বাইতুল মামুর যে সপ্তম আকাশে রয়েছে এবং কাবা ঘর থেকে সরাসরি উপরে রয়েছে এটি বাস্তব এবং এটি সত্য। তবে বাইতুল ইজ্জার ব্যাপারে এখানে অনুমান, এটা কেউ কেউ বলে থাকেন। যেখানেই থাক, তবে বাইতুল ইজ্জা হচ্ছে প্রথম আকাশে একটি জায়গা, যে জায়গায় লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছিলেন। এক রজনীতে পুরো কোরআন শরীফ তিনি অবতীর্ণ করেছেন। আর সেই বাইতুল ইজ্জা থেকে জিবরাইল আলাইহিস সালাম পর্যায়ক্রমে দীর্ঘ 23 বছরে রাসূল সাল্লামের কাছে এই কোরআন অবতীর্ণ করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন তুর পর্বতে ডেকে তিনি যখন তাকে তাওরাত কিতাব দিলেন কাঠের ফলকে লিখিত অবস্থায়, তখন কিন্তু ওখানে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন না, তিনি সরাসরি কিতাব প্রাপ্ত হয়েছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরকম কোনো কিতাব কাঠের ফলকে কিংবা চামড়ার উপরে আল্লাহ তাআলা লিখে পাঠাননি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিতাবই অবতীর্ণ হয়নি। আসলে জিবরাইল আলাইহিস সালাম তার অন্তরে ওহী অবতীর্ণ করেছেন, আর এই ওহী রাসূল সাল্লাম তিনি পাঠ করেছেন, তিনি মৌখিকভাবে এটি মানুষের কাছে প্রচার করেছেন। আর একটা বিষয় এখানে খেয়াল করে দেখবেন, মানুষের মুখের কথা এটি কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এখন হতে পারে আমি একটি ভুল কথা বলে ফেললাম, এটি কিন্তু আমি আর এডিট করতে পারবো না, এটার কোনো সম্ভাবনা নাই, যা বলেছি শেষ। কিন্তু আমি যদি কোনো কিছু লিখি তখন কিন্তু এটি কাটসাট করা বা এডিট করার সুযোগ থাকে। তাহলে আল কোরআন দীর্ঘ 23 বছরে মৌখিকভাবে নাজিল হয়েছে। আপনারা চিন্তা করতে পারেন যে এই মৌখিকভাবে নাজিলকৃত একটি জিনিস সেখানে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বিন্যস্ত করেছেন সমস্ত কিছু, যেখানে ভুল তো নেই, কোনো ধরনের কোনো অমিল পর্যন্ত নেই। তাহলে এটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৌখিকভাবে উচ্চারণ করেছেন। তিনি কোরআনের যে আয়াতসমূহ সূরাসমূহ তিনি কিন্তু মানুষের সামনে গিয়ে পাঠ করেছেন, এবং যেটি একবার বলেছেন সেটি কিন্তু তিনি আর কখনো পরিবর্তন করার সুযোগ পাননি। তাহলে যারা অভিযোগ আনেন যে আল কোরআনে ভুল রয়েছে কিংবা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে, কিভাবে এসছে, যারা সন্দেহ পোষণ করেন তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু চ্যালেঞ্জ করেছেন আল কোরআনে যে আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ বিষয়ের উপরে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা এর অনুরূপ একটি সূরা আনায়ন করো আর সাহায্যকারী রূপে তোমরা আহ্বান করো যাকে ইচ্ছা তাকে, কিন্তু তোমরা কখনো তা পারবে না। যদি না পারো তাহলে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটি রয়েছে সূরা বাকারার 23 এবং 24 নম্বর আয়াতে। যাই হোক, তো আল কোরআন এমন একটি অলৌকিক গ্রন্থ এবং এটি এমনভাবে নাজিল হয়েছে যেখানে ভুল হওয়ার অনেক সম্ভাবনা ছিল, কিন্তু তারপরেও এখানে বিন্দুমাত্র কোনো ভুল নেই, বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন ইহা সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নেই। তাহলে সেই কিতাব কোনটি? এই কিতাবটি আসলে সংরক্ষণ করা আছে লাউহি মাহফুজে। সূরা ওয়াকিয়ায় আল্লাহ তাআলা বলেন পবিত্রগণ ছাড়া এটা কেউ স্পর্শ করে না। অর্থাৎ লাউহি মাহফুজে যে কোরআনটি রয়েছে সেই কোরআনটি ফেরেশতাগণ ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। এটি হচ্ছে একটি অভিযোগের জবাব। যেমন কেউ সেই সময় বললেন যে এই কোরআন হচ্ছে শয়তানের বাণী, নাউজুবিল্লাহ। এর জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতটি অবতীর্ণ করেছেন যে এটি এমন একটি কিতাব বা এমন একটি গ্রন্থ, এটি এমন এক জায়গায় সংরক্ষণ করা আছে যেটা ফেরেশতাগণ ছাড়া, পবিত্রগণ ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। অর্থাৎ শয়তানের এটা স্পর্শ করার কোনো সুযোগই নেই, তার বাণী তো দূরের কথা। তবে এখান থেকে একটি ফতোয়াও এরকম বা আমাদের সমাজে প্রচলিত আছে যে উজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। তবে এই আয়াতের সূত্র অনুযায়ী এটি এসেছে। এই আয়াতটি মূলত ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের জন্য এটি বলেননি। আপনি কোরআন শরীফ উজু সহ পড়তে পারবেন, উজু ছাড়াও স্পর্শ করতে পারবেন। যেহেতু কোরআন শরীফ এসেছে পুরো মানব জাতির জন্য, আর মানব জাতির মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, কাফির, মুশরিক বিভিন্ন ক্যাটাগরির মানুষ রয়েছে, আর কোরআন সে পুরো মানব জাতির জন্য, সুতরাং এখানে উজু করা না করাটা খুব একটা বড় বিষয় নয়। তবে আমরা যারা মুসলিম রয়েছি আমরা আল কোরআনকে অনেক সম্মানিত গ্রন্থ মনে করি। আমরা অবশ্যই পাকসাফ হয়ে পবিত্রতা অর্জন করে তারপর আল কোরআন অধ্যয়ন করব। এতে আমাদের অন্তর যেমন পরিষ্কার হওয়ার একটা সুযোগ পাবে, আমাদের যেন ওই কি বলবো যে বাহ্যিকভাবে আমাদের যে শরীর আছে সেটিও যেন পাকসাফ বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ইহুদি, খ্রিস্টান বা নাসারা বা বিধর্মী লোকেরা আল কোরআনকে যতটা সম্মানের চোখে দেখে, একজন মুসলিম বা একজন ইমানদার ব্যক্তি তার সাথে অনেক বেশি সম্মান হিসেবে এই আল কোরআনকে দেখে। সুতরাং আমাদের উচিত পাকসাফ হয়ে পবিত্রতা অর্জন করে আল কোরআন অধ্যয়ন করা।
তাই হোক, সেটি আলোচনা ভিন্ন। তো আল কোরআন এভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মৌখিকভাবে, যেটা প্রথম অলৌকিকতা। যেমন আমি যে সূরার কথা বললাম, সূরা বাকারা, এটি আল কোরআনের সবচেয়ে বড় সূরা, 286টি আয়াত রয়েছে এই সূরায়। এই সূরা বাকারা এটি কিন্তু বছরের পর বছর ধরে নাজিল হয়েছে, এবং কোন আয়াতের পরে কোন আয়াত লেখা হবে, কোন আয়াতের পরে কোন আয়াত ওখানে ঢুকবে, এটি কিন্তু মানে বিশাল একটা কর্মযজ্ঞের ব্যাপার। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যে ওহী লেখকগণ ছিলেন, যে সাহাবায়ে কিরামগণ ছিলেন, তারা কিন্তু সবসময় এই জিনিসগুলো এডিট করতেন, লিখে রাখতেন, যাতে করে আল কোরআনের কোনো অংশ মিস না হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে কোন আয়াতের পরে কোন আয়াত বসবে এটি তিনি বলে দিতেন, আর তাকে বলে দিতেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এভাবে আল কোরআন দীর্ঘ 23 বছরে নাজিল হয়। যাই হোক, যেহেতু প্রথম পর্ব, এই পর্বে আমি খুব বেশি কথা বলবো না। আমরা দ্বিতীয় পর্ব থেকে ইনশাআল্লাহ একটু ডিপে গিয়ে আল কোরআনের অলৌকিক বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব, এবং আল কোরআনের যে চমৎকার উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে বোঝানোর জন্য, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং পাশাপাশি আমরা আলোচনা করব আল কোরআনে বর্ণিত চমৎকার কিছু গল্প, এগুলো নিয়ে। যাই হোক, তো আজকে আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করলাম আল কোরআনের 56টি গুণবাচক নাম রয়েছে, এবং এটি দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে মৌখিকভাবে, যেটি সবচেয়ে বড় অলৌকিকতা। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আরও গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ রাখুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের কথা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।